আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন গণিত প্রস্তুতি পর্ব ১। সাথী থাকুন। ১০০ এর চেয়ে বড় এবং ১৫০ থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তো বলা হচ্ছে ১০০ ১০০ এর থেকে বড় হতে হবে আর ১৫০ থেকে ছোট হতে হবে। আর মৌলিক সংখ্যাটা কি? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ২, এই ২কে ২ দিয়ে ভাগ করা যায়, ১ দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটা কিন্তু ৩ দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে, ৪ দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে, ৫ দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে। এরকম যদি দশমিক চলে আসে তাহলে ওইটা কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে? তো যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে ১০০ থেকে বড়, ১৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? ১০০ থেকে বড় তাহলে ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯। তো এখানে ১০৩ থেকে ১৪৯ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তো সঠিক উত্তর ৯টি। ১০ থেকে ৬০ পর্যন্ত সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? বলা হচ্ছে ১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের একক স্থানীয় অঙ্ক হবে ৯। আর ১০ থেকে ৬০ পর্যন্ত একক স্থানীয় অঙ্ক ৯ আছে এরকম মৌলিক সংখ্যা হচ্ছে ৩টি: ১৯, ২৯, ৫৯। আপনার মনে এখন প্রশ্ন থাকতে পারে যে ৩৯ তো হতে পারে না। ৩৯ হবে না কি জন্য? কারণ এই যে ৩৯ এই সংখ্যাকে ১ দিয়ে ভাগ করা যায়, ৩৯ দিয়ে ভাগ করা যায়, ৩ দিয়ে ভাগ করা যায়, আবার ১৩ দিয়েও ভাগ করা যায়। এই জন্য কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। তো ১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? ১০৭। এরপর হচ্ছে ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে। ৬০ এবং ৮০ মধ্যে বৃহত্তর মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতর হচ্ছে ৬১। এখন যেহেতু অন্তর অন্তর বলছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে ৭৯ থেকে ৬১ বিয়োগ করতে হবে। তো ৭৯ থেকে ৬১ বিয়োগ করলে কত হয়? ১৮। তো ১৮ অপশন নম্বর গ তে রয়েছে। ৪৩ ও ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা। ৪৩ ও থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৪৩ মৌলিক সংখ্যা, ৪৭ মৌলিক সংখ্যা, ৫৩ এবং ৫৯। তাহলে ৪টি মৌলিক সংখ্যা হচ্ছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ১৪৩ মৌলিক সংখ্যা নয়, কারণ এটা ১ দিয়ে ভাগ করা যায়, ১৪৩ দিয়ে ভাগ করা যায় এবং ১১ আর ১৩ দিয়ে ভাগ করা যায়, এই জন্য এটা মৌলিক সংখ্যা না। এরপরে ৮৭, ১ এবং ৮৭ ছাড়াও ভাগ করা যায়, ৯১ ১ এবং ৯১ ছাড়া ভাগ করা যায়। তো এই ক্ষেত্রে এখানে মৌলিক সংখ্যা হবে ৪৭। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ৯১, ৮৭, ৬৩, ৫৯। কারণ ৫৯কে ১ দিয়ে ভাগ করা যায়, ৫৯ দিয়ে ভাগ করা যায়, কিন্তু অন্যান্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না। এই জন্য এটা কি? মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপর আসি ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল ১২। সংখ্যাটি কত? এখানে অপশনগুলোতে সবগুলোর মধ্যে কিন্তু ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। ৫৭, প্রথমে আছে ৫৭, ৭৫, ৩৯, ৯৩। এখন এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যদি যোগ করা হয়, মানে ৭ আর ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। পরবর্তীতে ৭৫, ৭ আর ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। ৩৯, ৩ আর ৯ যোগ করলে ১২ হয়। ৯৩, ৯ আর ৩ যোগ করলে ১২ হয়। তাহলে প্রত্যেকটার মধ্যে ১২ হইতেছে। এখন এইখান থেকে অপশন থেকে একটা সংখ্যা নিতে হবে, হ্যাঁ, যেটা একটু ঘুরে দিলে, অর্থাৎ এখানে ধরলাম আমি ৩৯, এই ৩৯ সংখ্যাটাকে আমরা ঘুরাই, তাহলে এটা কি হয়? ৯৩ হয়। ৯৩। এখন ৯৩ থেকে জাস্ট ৩৯ কে আপনি বাদ দিয়ে দেন,
বাদ দিলে এখানে কত হবে 54 হবে, তাহলে 54 বৃদ্ধি পেয়েছে। 93 থেকে 39 বাদ দিলে কত বৃদ্ধি পেয়েছে 54 বৃদ্ধি পেয়েছে। দ্যাট ইজ ওয়াই অপশন নম্বর গ হচ্ছে সঠিক। মূলদ সংখ্যার সেট নিচের কোনটি দিয়ে? সেটা হচ্ছে কিউ। পরপর দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53। তো এখানে বর্গের পার্থক্য বলা হচ্ছে, বর্গের পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগ। তো এরকম পার্থক্য বা অন্তর এরকম থাকলে যা শুধু অপশন থেকে ওই সংখ্যাটা যোগ করে দিতে হবে। 26 আর 27 যদি যোগ করা হয় তাহলে কত হয় 53। তো অপশন নাম্বার খ হচ্ছে সঠিক। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। অন্তর যখন দেওয়া থাকবে এর সাথে আরো 1 যোগ করে নেবে, তাহলে কত হলো 200। 199 সাথে 1 যোগ করলে কত হয় 200। এখন এই 200 কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেন, ভাগ করলে কত হবে 100। 200 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে 100। তো 100 হচ্ছে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? তো এখানে ছোট সংখ্যাটি যেহেতু চাওয়া হচ্ছে, তাহলে ছোট সংখ্যা বললে বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যা হলে যোগ করতে হবে। তো এখানে 15 আর 13, এখন যদি 15 আর 13 যদি আপনি বিয়োগ করে দেন, হ্যাঁ 15 থেকে 13 বিয়োগ করলে কত হবে 2। হ্যাঁ এই 2 কে জাস্ট আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয় 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। এই 1 হচ্ছে সঠিক। আবার যদি এটা বলা হইতো যে বৃহত্তম সংখ্যা কত, তাহলে কিন্তু আবার যোগ করতে হইতো। তাহলে এই 15 আর 13 হচ্ছে যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা বেড়ে যেত। একটি সংখ্যার অর্ধেক 1/3 চাইতে 17 বেশি, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার অর্ধেক, হ্যাঁ তো এখানে 102 এর অর্ধেক কত? 102, এটা অপশন থেকে আমরা 102 ধরে নিলাম, এটা অর্ধেক হচ্ছে 51। আবার 102 এর 1/3 কত? মানে 102 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে হয় 51। 102 কে যদি এখন 3 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? তাহলে হবে 34। তো 51 আর 34 এখন বিয়োগ করে দেন, বিয়োগ করলে কত হবে 17। এই 17ই হচ্ছে 17 বেশি হয়েছে, তাই না? তো 17 বেশি হয়েছে, তাহলে অপশন থেকে কোনটা ধরা হয়েছিল 102 ধরা হয়েছে। তো এই 102 হচ্ছে সঠিক। পি একটি মৌলিক সংখ্যা যদি হয় তাহলে রোড পি কি? রোড পি হচ্ছে একটি অম্লুত সংখ্যা। কেন? কারণ মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে অম্লুত সংখ্যা বের হয়।